আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বেসিক কম্পিউটার ক্র্যাশ কোর্স এর দ্বিতীয় টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়ালে থাকছে কম্পিউটার কাকে বলে, কম্পিউটার ক্লাসিফিকেশন, কম্পিউটারের বিভিন্ন তথ্য সম্পর্কে থাকছে আজকের এই টিউটোরিয়ালটা। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই জেনে নেব কম্পিউটারটা আসলে কী। সো কম্পিউটারের সংজ্ঞা আসলে বিভিন্নভাবে দেওয়া যায়। সো কম্পিউটার মূলত হচ্ছে একটি ইলেকট্রনিক্স ডিভাইস যেটা হচ্ছে নির্দেশনা অনুযায়ী কাজ করে, অর্থাৎ আমরা যে নির্দেশনাটা দিই কম্পিউটার সেই অনুযায়ী কাজ করে থাকে। কম্পিউটার তথ্য গ্রহণ করে এবং প্রক্রিয়া করে বা সমাধান করে। কম্পিউটার হচ্ছে আমরা বিভিন্ন ধরনের তথ্য ইনপুট দিয়ে থাকি, সেটা সে অ্যানালাইজ করে এবং বিভিন্নভাবে বিভিন্ন প্রবলেম সলভ করে দেয় আমাদেরকে, এবং ফাইনালি হচ্ছে আমাদেরকে আউটপুট প্রদান করে। ঠিক আছে। সো এছাড়াও কম্পিউটারকে আরও বিভিন্নভাবে ডিফাইন করা যায়। যেমন হচ্ছে কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক্স যন্ত্র যার মাধ্যমে খুব সহজে অল্প সময়ে প্রচুর তথ্য সম্বলিত বড় গাণিতিক হিসাব সহ বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করা যায়। ঠিক আছে। এছাড়াও সহজ কথায় যে ইলেকট্রনিক্স যন্ত্র তথ্য প্রক্রিয়াকরণ করে তাকে হচ্ছে কম্পিউটার বলা যায়। ওকে। সো বিভিন্ন সংজ্ঞা আমরা দেখলাম। এখন হচ্ছে কম্পিউটার সম্পর্কে আরও কিছু কথা বলি। সেটা হচ্ছে কম্পিউটার সব ধরনের ডাটাকে নম্বরে রূপান্তর করে। অর্থাৎ আমরা যাই দিই না কেন কম্পিউটারকে, ইমেজ বা বিভিন্ন ধরনের ডকুমেন্টস সবগুলোকে সে নম্বরে আগে রূপান্তর করে, তারপরে সমাধান বা প্রক্রিয়া শেষে আবার ডাটায় রূপান্তরিত করে প্রকাশ করে। অর্থাৎ কম্পিউটার আসলে কোনো ইমেজ বা কোনো ডাটা বা কোনো ডকুমেন্টস বা কোনো টেক্সটকে সে চেনে না, সে চেনে অ্যাকচুয়ালি বাইনারি কোডগুলোকে চেনে, 0-1 এই দুটো সংখ্যাকে সে চেনে, এছাড়া সে কিচ্ছু চেনে না। সে কী করে, কোনো টেক্সট, সাউন্ড বা ছবিকে নম্বরে রূপান্তরিত করা ছাড়া শনাক্ত করতে পারে না। এটি ডাটা গ্রহণ করে, পরে বিশ্লেষণ করে এবং ফলাফল প্রকাশ করে। অর্থাৎ তুমি যে ডাটাই দাও না কেন সবগুলোকেই সে কী করে, নম্বরে আগে প্রকাশ করে সে সেগুলোকে আইডেন্টিফাই করতে পারে। এরপরে সে সেটাকে বিশ্লেষণ করে, বিভিন্নভাবে সলভ করে ফলাফল প্রকাশ করে আর কি। অর্থাৎ কম্পিউটার শুধু বুঝতে পারে 1-0, অর্থাৎ বাইনারি সংখ্যা বুঝতে পারে। ওকে। সো নেক্সট আমাদের আছে কম্পিউটার প্রকারভেদ। সো গঠন ও বৈশিষ্ট্য অনুসারে কম্পিউটারকে আমরা 3 ভাগে ভাগ করি, যথা হচ্ছে অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার এবং হাইব্রিড কম্পিউটার। সো আমরা যদি একটু দেখি এই অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড কম্পিউটারের মধ্যে থেকে আবার ডিজিটাল কম্পিউটারটাকে আরও 4 ভাবে ভাগ করা যায়। যেমন হচ্ছে মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার এবং সুপার কম্পিউটার। ঠিক আছে। সো মাইক্রো কম্পিউটার হচ্ছে আবার 2 প্রকার, যেমন হচ্ছে ডেস্কটপ কম্পিউটার এবং হচ্ছে ল্যাপটপ কম্পিউটার। ওকে। সো নেক্সট আমরা এখানে একটা অ্যানালগ কম্পিউটারের চিত্র আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আমি গুগল থেকে নিয়েছি। সো এরপরে ডিজিটাল কম্পিউটারগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে হাইব্রিড কম্পিউটার। সো কম্পিউটার জনক একজন আমরা ছবি দেখে চিনতে পারতেছি, চার্লস ব্যাবেজ হচ্ছে কম্পিউটার জনক বলা হয় ওনাকে। পৃথিবীর প্রথম কম্পিউটারের নাম হচ্ছে ইনিয়াক। রাখার জন্য আমাদের একটা রুম প্রয়োজন হয়েছে, এত বড় একটা কম্পিউটারকে অ্যাকচুয়ালি। হ্যাঁ। তো এর পুনরূপ হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। সো এই ছিল কম্পিউটার সম্পর্কে বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।